প্রতিবেশী, একজন সীমান্তের এপারের বাসিন্দা, অপরজন ওপারের। এপারের ছেলে যখন মার কাছ থেকে মিষ্টিমুখ করছেন, তখন মার সঙ্গে বসে সেই দৃশ্য দেখেছিলেন ওপারের ছেলে। সেই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তারা। এপারের সেই ছেলে হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর ওপারের ছেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যখন শরীফ এসেছিলেন, তখন তার মার জন্য শাল উপহার দিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। শরীফ নিজে সেই শাল মার হাতে তুলে দিয়েছিলেন। দেশে ফেরার পর এবার পাল্টা সৌজন্য দেখিয়ে মোদীর মা হীরাবেনের জন্য শাড়ি পাঠালেন পাক প্রধানমন্ত্রী। খোদ মোদী নিজে টুইট করে একথা জানিয়েছেন। পাক প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। সেই শাড়ি মার কাছে পৌঁছেও দিয়েছেন প্রধানমন্ত্রী। লগ্নি সংস্থা মঙ্গলমের বিরুদ্ধে দায়ের মামলায় সিবিআইকে নোটিশ দেওয়ার জন্য আমানতকারীদের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 10ই জুনের মধ্যেই নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সারদাকাণ্ড সামনে আসার পরই চিটফান্ড সংস্থা মঙ্গলম আদালতে আবেদন করে জানায় তারা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে, তাই ব্যবসা গুটিয়ে নিতে চায়। সমস্ত শেয়ার হোল্ডার এবং আমানতকারীদের টাকা ফিরিয়ে দিতে চায় বলেও জানায় মঙ্গলম। কিন্তু এর পাল্টা হিসেবে আমানতকারীদের তরফে আদালতে আবেদন করে দাবি করা হয়, মঙ্গলম কর্তারা আদালতে যে তালিকা জমা দিয়েছেন তাতে বহু আমানতকারীর নাম নেই। আদালতের নির্দেশ পেলেই তারা টাকা তছরূপ করে পালাবেন। এই মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি নাদিরা পাথেরিয়া বলেন, আর্থিক কেলেঙ্কারির নিরিখে বিষয়টির অত্যন্ত গুরুত্ব রয়েছে। এরপরে তিনি আমানতকারীদের নির্দেশ দেন এই মামলার প্রেক্ষিতে আদালতের সমস্ত পর্যবেক্ষণ সিবিআইকে নোটিশের আকারে জানাতে। এছাড়াও আদালত নিযুক্ত স্পেশাল অফিসারকেও 4 সপ্তাহের মধ্যে আমানতকারীদের সঙ্গে বসে তাদের অভিযোগ শোনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শেষ পর্যন্ত ব্যর্থ মনোরথে ফেরা। বোনের খোঁজে গিয়েছিলেন নেপালে, কিন্তু টানা আবহাওয়া খারাপ থাকায় বাড়ি ফিরছেন নিখোঁজ ছন্দা গায়েনের দাদা জ্যোতির্ময় গায়েন। কারণ 5 থেকে 6 মিটার পুরো বরফের স্তর জমেছে কাঞ্চনজঙ্ঘার গায়ে। বন্ধ উদ্ধার কাজ। 16 জুন পর্তুগালের প্রথম ম্যাচ, সামনে জোয়াকিম লোর জার্মানি। কিন্তু সেই ম্যাচে কি পাওয়া যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে? আশঙ্কাটা বাড়ছে ক্রমশ। বাদ সেধেছে পায়ের গুরুতর চোট, সেটাই উদ্বেগ বাড়িয়েছে পর্তুগিজদের। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে পুরোপুরি সুস্থ হতে কার্যত সময়ের সঙ্গে লড়াই করছেন রোনাল্ডো। অন্যদিকে আরেক তারকা ফুটবলার পেপেকেও ভোগাচ্ছে চোট, তিনিও অনুশীলনে যোগ দিতে পারছেন না। একজন বিশ্ব ফুটবলের মহানায়ক, অন্যজন নির্ভরযোগ্য ডিফেন্ডার। চোট ভোগাচ্ছে দলের 2 সেরা শক্তিকে।